এই জন্য হজরতে লুকমানে হাকিমে ওনার সন্তানদের দুনিয়ার মডার্ন আর ডিজিটাল না বানাইয়া, আধুনিকতার শিক্ষা না দিয়া, দুনিয়ার জমিনও শিক্ষা দিয়া গেছেন। বাবা আমি বাফে তোমারে হইয়া যাই, আর জমিনও যখন বালিক হইবায়, জমিনও যখন বড় হইবায়, জমিনও যখন পরিপূর্ণ তুমি বালিক হয়ে যাবায় গিয়া, আল্লাহর সালাত ওখান জমিনও কায়েম করিও, নামাজ ওখান জমিনও পরিপূর্ণ কায়েম করিও, নমাজ ওখান জমিনের মধ্যে আদায় করিয়া যাইও। আর তোমার সামনে যত সমাজ হল ফাইবায়, যত মানব সভ্যতা ফাইবায়, এরারে কোনোদিন খারাপ রাস্তার দিকে ডাকিও না, বরং সঠিক রাস্তার মধ্যে আহ্বান করিও। সুবহানাল্লাহ। ইলা যদি নিতাই নগরের কোনো মানুষে নিজের ছেলের জমিনের মধ্যে নসিহত করিয়া যায়, মেয়ের জমিনের মধ্যে নসিহত করিয়া যায়, এই বাফর এই ছেলে কোনোদিন গালি দেওয়া তো দূরের কথা, আঙ্গুল তুলিয়া কোনোদিন কথা হইতো নাই। হৌ ঠিক কিনা লাগি হরুতা দিনদার বানা কুয়া ইতার ওলা শিক্ষা দেখুয়া না। আজ ওটা হরুতার মাথার চুল দেখলে আমরা হ্যাং হয়ে যাই। বাবা রে বাবা হেয়ার কাটিং গিয়া কইব, দাদা আঙ্গ স্টাইলটা তো এমনি হয় কেনে ভাই? এই হরুতা আমরা ফিউচার ভবিষ্যৎ। এখনও বরাক বলে তিলা জায়গা আছে, অত মেহনত। সবাই মুক্ত ইমাম সাহেব হলে খতরা, জমিয়ত উলামা হোক, আহলে সুন্নত হোক, নদওয়াতুত তামির হোক, প্রত্যেকটা সংগঠনে সবাই মুক্তর উপরে যে পর্যন্ত জোর দিছে, এর লাগে এরার লাগে আমরা শুক্রিয়া আদায় করি, থ্যাঙ্কস জানাই, দিল থেকে তারা মুবারকবাদ জানাই। হ্যাঁ, শুধুমাত্র হরুতা মানুষ বানাইবার লাগে তো। আমার হরুতা স্কুল মসজিদ যায় কটা 7টা, এর উপরে না, স্কুল বেন বাড়িতেই গেছে। কিন্তু এই হরুতায় যদি এখন তিলাওয়াত জানে না, নামাজ জানে না, এখনও বরাক বলে তিলা জায়গা আছে, মরা যাওয়া কোনো বেঠা মরলে মসজিদের ইমামে গিয়া গোসল দেওয়াই, মসজিদের ইমামে গোসল দেওয়াই। বেটি মরলে হবারির বাবি, হবারি চাষি, হবারির হেই আইয়া গোসল দেওয়াই তারা খেনে। অথচ শরীয়তে আপনারা জানাইয়া দেন, আপনার বাপ মারা যাওয়ার বাদে অন্যান্য পুরুষে বা আমি জাবিরু চাই না যাও যদি গোসল দেই, তে আল্লাহ আপনার বাপর প্রতি অতখান খুশি আর রাজি হইতা না, অতখান দয়ার মায়া করতা না, যতক্ষণ আপনার বাপ মারা যাওয়ার বাদে আপনার ছেলে আপনার বাপর গোসল দেওয়াইলে আল্লাহ আল্লাহ রসুল খুশ আর রাজি হইবা। খুক সুবহানাল্লাহ। যারা গোসল দেওয়া জানিনি, বাপ হরমো ডাক্তার উত্তর দক্ষিণ, হে হরমো মোবাইল লিয়া ব্যস্ত। হ্যাঁ, আবার ফেসবুকে পোস্ট করেন, আজ থেকে আমি পিতৃহীন হয়ে গেলাম, ঠুন্ডার গড় ঠুন্ডা দাঁড়াইয়া তিলাওয়াত করতে। হ্যাঁ, কেন রে ভাই? ফেসবুকে পোস্ট কিয়া কি সারা নামাজ আইবানি তোর বাফর? ফেসবুকে যে পোস্টটা করলে সারা কিনা তোমার বাফর জন্য আইবানি? ফেসবুকে ইন্নার ইল্লাই হইলে কিনা তোমার বাফে সারা সব পাইলিবানি না। বরং বাপ মারা গেছেন, তুমি ফুয়ার দায়িত্ব মোবাইল তো উঠা মারি অজু কর, গোসল দেওয়া, গোসল দেওয়াইয়া দাঁড়াবি আস্তারাই তিলাওয়াত করার দোয়া করো, বলে আল্লাহ আমার বাপ মারা গেছেন, কবর ওখান জন্নত বানাইয়া দেও। আল্লাহ কি কসম, দুনিয়ার সব মেসা বকলে দোয়া করলেও তোমার বাপরে জন্নত দিতে পারত না, গ্যারেন্টি নাই। মগর তুমি আওলাদে যখন দোয়া করবা, ই দোয়া কবুল হইয়া আল্লাহ জন্নত দিব। সুবহানাল্লাহ। তখন দোয়া তো শিখেই দেওয়া লাগবে না, বাতই না, তিলাওয়াত শিখেই দেওয়া লাগবে না। তো তিলাওয়াত এখন কিলা, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাতা ওয়া সালাত। মানে আগরতলা টু সকিরতলা, লামডিং টু ফারকাটিং তিলাওয়াত হইলেন না। সহি শুদ্ধ করি কিনা কি হইছে, সহি শুদ্ধ করি আপনি তিলাওয়াত শিখাইন আপনার আওলাদ, এটা আপনার উপরে ফরজে আইন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, প্রতিজন মুসলমান নর নারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজে আইন। আপনি আপনার ছেলের জমিন দিনদারি শিখাইন, তিলাওয়াত শিখাইয়া যায়। যতদিন আপনি জমিন থেকে যাইবা গিয়া এই সন্তানে কবরিস্তানের দ্বারা গিয়া টুর্নামেন্ট খেলাইতো নাই, ফুটবল খেলাইতো নাই, মোবাইল বাজিয়ে যাইতো নাই, বরং তোমার আমার কবরিস্তানের দ্বারে দিয়ে যাইতে সময় সূরা ইখলাস 3 বার পড়িয়া আপনার আমার কবরিস্তানের মধ্যে ইসালে সওয়াব পৌঁছাইয়া দিয়া যাইব। সুবহানাল্লাহ। দুই জবানার ফুয়াইতে খেলাইবার জায়গা কবরিস্তান, গরু দীর্ঘা দিবার জায়গা কবরিস্তান, ছাগল দীর্ঘা দিবার জায়গা কবরিস্তান। এখানে ওখান বুঝার, ও বাবা তোমার দুনিয়া ছুটিতাম পারছি না, এখন গরু দিয়ে ফিটাইয়া ওখান না। ও দাদা তোমার দুনিয়াত উড়িতাম পারছি না, এখন ছাগল দিয়ে উড়াইয়া।
না ভাই, কবরস্থানের দ্বারক গেলে নিজে ওখানে এহসাস করিও যে আমি যে আচরণ এই মোর্দার লগে কর্ম খাই, আমি মারা যাওয়ার বাদে মানুষ আমার লগে সেই আচরণ। তা এখন আমি কিতা হইতে একটা হই মাসলা, ইটা আমার দিবার কথা কিতা ভাই, আপনা মুর্জি क्या करना है क्या नहीं करना ये अपना मिठा। এর লাগিয়া কবরস্থানও গেলে দেখবা গরু বসে মাঝে মাঝে দৌড় দে না, জানেন না এখানে? কারণ কবরস্থানে যখন আযাব হয়, দুজখের আগুন দিয়ে যখন জ্বালানি হয়, তখন কবরস্থানের মানুষের চিৎকার আর চেঁচামেচি করে, তখন এই বুবা প্রাণীগুলো বুঝতে পারিয়া দৌড়ায়। কারণ কবরের আযাব একমাত্র মানুষ জাতীয় বুঝার ক্যাপাসিটি আল্লাহ তাআলা দেয় নাই। দেখি প্রত্যেকটা ক্ষেত্রে ওতারে দিনদার বানান। ও যেথা বোয়া 3 দিন করে হরু তারা তো মোবাইল দেখার বাদে আমরা গুছা উঠি, তিলাওয়াত জানে না, মগর ফ্রি ফায়ার কেন এখানে ভাই আসেন কেন? এটা তো আপনার দোষ। আমি কইয়া এই হরুতাগুলা মানুষ বানাই, আপনি মরে যাবা, এগুলো তো আপনার ফিউচার নেই। কিতাবা খানু গেছিল এর লাগিয়া ফার্মু তো হরুতা দিনদার বানাইতাম। ও হজরতে লোকমানে হেকিমে তান ফুয়ারে দুনিয়াত আর কিচ্ছু ফারুক্কা না ফারুক্কা মগর দিনদারি দিয়া গেছইন। আর ও দিনদারি এমন এক সবক দিসলা যে সবক কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর কাছে শিক্ষামূলক সবক হইছে। কও সুবহানাল্লাহ। নাকি আপনি ওলা হরুতা বানাইন না, ফুয়াইন আল্লাহ নিয়ামত দে ভাই, ফুড়িও আল্লাহ নিয়ামত, আর খেওয়া আওলাদ ফারু না। নাকি আমার রিকোয়েস্ট আপনার কাছে, হরুতারে দিনদার বানাইয়ে যে খোয়া, আর কিচ্ছু দরকার নেই। বাদে আপনি ইঞ্জিনিয়ার ডক্টর ফয়লা মানুষ বানা কোয়া, এর বাদে কিতাব বানাইতা আপনার মেটার। ইনো কোনো আলিমে নিষেধ দিতা নাই, কোনো শরীয়তে নিষেধ দিতা নাই। ফয়লা যদি হে তিলাওয়াত জানে না মাছ জানে, ও ভাই শুনই, আমি এক জনজাত দুবুরি বরপেটা এক জায়গাতে এক জনজাত আমি গেছিলাম। যাওয়ার পরে হাজার হাজার মানুষ যেন মারা গেছেন, একজন ইঞ্জিনিয়ার, একজন ডক্টর, একজন প্রফেসরের বাপ মারা গেছে। তো আমি জনতার নামাজও শরিক হইছি। আমরা দেখলাম এক বেচারা খুব খান্দের, জনতার নামাজও চলাকালীন খুব খান্দের। খান্দা বাদে ইমাম সাহেব হলে কইন নানি, বুঝাই নানি, বা মানুষে বুঝায় নানি, তারার বাসায় তারা বুঝার ভাই খান দিও না, আমরাও একদিন যাইতাম, আপনারাও যাইতা। ও হে কইল ভাই আমি ইতার লাগি খান দিয়ার না, ইঞ্জিনিয়ার ছেলেখর, আমি ইতার লাগি খান দিয়ার না, আমার বাপ মল্লা খেনে মরি গেলা খেনে খান দিয়া না, বলে তেখেনে বলে আমার আফসোস। আজ আমার বাপে আমার দুনিয়ার এক দামি ইঞ্জিনিয়ার বানাইয়া থইয়া গেলা, যার মান্থলি স্যালারি 1.5 লক্ষর উপরে। কিন্তু আমি আমার বাপর জনজাত উবাইয়া কোন দোয়াটা পড়তাম ওটা আমি জানি না, ওর উপরে আফসোস করি আমি খান দিয়া। দেখি ভাইয়েরা, শেষ সম্বল আমরা হরুতা সৎকায় জারি। আমি রিকোয়েস্ট আপনার কাছে, আর কিচ্ছু না, সময় শেষ হয়ে গেছে, নামাজ হয়েছে, যেহেতু লম্বা বয়ান দেওয়া যান না, এই ক্ষেত্রে হরুতারে আপনারা দিনী শিক্ষা দিবা তো ইনশাআল্লাহ, দিনী শিক্ষা দিন। অন্তত পক্ষে যদি বুধবার সকালে স্কুলে দিলাইছেন, তা আসরের পরে একজন মেসাব রাখিয়া আসর থাকি মাগরিব পর্যন্ত কিছু মায়া কমাইয়া, মায়া বুঝেন তো, বেশ ফদু করিয়া নষ্ট করেন হরুতা আপনারা, বেজার হইব না। মানে এই যে বেশ দুমা দিন যেন তোলে, দুমা ইগু বাদে সুর হয়, দুমা ইগু বাদে লুচ্ছা হয়, আপনারা তৈয়া লাইন মারে বুধু হইন না, ও আসুন বেজার হইব না। এর লাগি বেশ নোংরা বানাই আমরা, হরুথারে দিনদার বানাব ভাই, একদিন ইয়াদ করবাই। আমি আমার কথা কইয়া, আমার বাপ মরি গেলে গিয়ে দুনিয়ার সারা মেসাবে দোয়া করিয়া গ্যারান্টি নাই জন্য তো দিতে পারবা, কিন্তু আমি ফুয়ার দোয়া যদি আল্লাহ কবুল করিতে জন্য তো দেব, তো আপনিও তো আপনি চাইননি আপনার ফুয়া মরার পর আপনার কবর দ্বারও গান বাজাইতো, চাইননি ওখান, তাহলে এর লাগি আল্লাহ কেউ আসতে হজরতে লোকমানে তো ওগুন নসিহত করছেন, বাবা ইয়া বুনাইয়া কিমিস সালাহ, তুমি নামাজ পড়িও, ওয়ামুর বিল মারুফ, মানব জাতির সঠিক রাস্তার দিকে আহ্বান করিও, সত্য রাস্তা দেখাইয়া দিও, ওয়ানহা আনিল মুনকার, খারাপ রাস্তা থেকে মানব জাতির ফিরাইয়া রাখিও, অসৎ রাস্তার থেকে মানুষ জাতিকে বাধা দিও, ওয়াসবির আলা মা আসাবাক, আমি বাফে তোমারে হইয়ার দুনিয়ার যত বড় পেরেশানিত পড়ো, মুসিবত পড়ো, বিপদের সম্মুখীন হও, মগর তুমি স্টিল তাকিও, ধৈর্য ধারণ করিও, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধারণ করনেওয়ালা যারা থাকে এরার সাথে দুনিয়ার কেউ তাহুক আর না তাহুক, মগর আমার আল্লাহ তাআলা আছেন। সুবহানাল্লাহ। ইন্না যালিকা মিন আযমিল উমুর, ধৈর্য ধারণ করনেওয়ালা যত মানুষ থাকবা
এরা দুনিয়ার সবচাইতে হিম্মতওয়ালা বাহাদুর সন্তান হোক সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাগে যুবক ভাইরা আমার ভুল বুঝিও না, নিজে বাইক চালাও, কন্ট্রোলে চালাইও ভাই। জীবন একটা দুইটা নাই, লাইফ একটা দুইটা নাই। হাজারো যৌদে কত ফরুকু দেখলাম এনসি কলেজর এই বদরপুর দুইটা ছেলে, একটা অন্য ধর্ম রোক না আমার ভাই তো, একটা মুসলমান ছেলে এক বাপর এক ফুয়া। ও ভাই কন্ট্রোলে চালাও, নিজে বাইকে উঠার বাদে মনে করিও না হেলিকপ্টার উঠিস। এই জীবন একবার গেলে ফিরে খেয়েও দ্বিতীয়বার দেন। হাত ভাঙ্গি গেলে দুনিয়ার যত বন্ধুর লাগি বাইক দৌড়ায় ফাও এখন ভাঙ্গিয়া দেখো না এই বন্ধু বা দিন তোর হাতর দ্বারা হইতে নাই নাকি ভাই। আমার খারাপ বুঝিও না, ভুল বুঝিও না, তুমি নিজের লাইফ কন্ট্রোল করো। হাত এখন ভাঙ্গিয়া দেখো না। ও একদিন বাংলাদেশ দেখলাম আমি এক ছেলে খানদের আও দেখাইয়া সাংবাদিকের সামনে 5 আগস্টত ভারত বাংলাদেশ স্বাধীন করবার লাগিয়া কত লড়াই করলো হে। আর এখন খাটি গেল গুল্লির কারণে, এখন কোনোকে খবরও লইন না তার। অথচ এরা এক সময় বীর বাহাদুর বলিয়া এরা লকব দিল। তো তুমি ওলা বুঝো না, তুমি যে বন্ধুর কারণে নমাজ চারোরায় দিন ইসলাম ফাউরায় আল্লাহর লগে দুঃখাবাজি খোড্ডায় ও একবার ও বন্ধুর লাগি অ্যাক্সিডেন্ট করিয়া ফাও এখন আড়াইয়া দেখো না খাইলো বন্ধু তোমার তার ফাও দিবনি না রক্ত এক ফুটা দিয়া দিয়ে দেখিলাও না দিত না লেগে ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার মোহব্বত ভরি আল্লাহরে দুকা দিবা না, আখেরাতে দুকা দিবা না, আখেরাত ফাউরিবা না, দুনিয়া আখেরে দুকা দিবা। লেগে দুনিয়া কনিক একদম ক্ষণস্থায়ী দিন দেখি আইদাসি খাইতে। আমি জাবির হুসাইন মরলেও আমার কবর খেয়েও যাইত না। কত ফ্যান ফলোয়ার আমার, লাখ 2 লাখ 4 লাখ আছে, কিন্তু আমার মনে হয় না 4 লাখ মানুষ আমার জনজাত যাইবা দেখবেন তো। একলা আইসি একলা যাই 100 150 200 হাজার মানুষে গিয়ে খান্দি কুটিয়া ফেসবুক স্ট্যাটাস মারবো, স্টোরি মারবো, ये तो चला गया दुनिया से, बरक बली ठंडा हो गया। কিন্তু জেসা তামাতো কবরের চিন্তা তো আমারও খরা লাগে। দেখি যুবক ভাইয়েরা দেলা সুন্দর করে জলসা করার আমি মারহাবা মুবারকবাদ জানাই, মগর আমল করো। আজ থেকে অহংকার মুক্ত জিন্দেগি গড়িমু ইনশাআল্লাহ, খব ইনশাআল্লাহ। মুরব্বী অকলোর সামনে সিগারেট না, বিড়ি না, সাদ্দা না, গুটকা না, ইনশাআল্লাহ তা করিও না। বেয়াদাবর কোনো দাম ধরিল নাই। আমি তো চাই প্রায় জায়গাত আমরা বেসাবো করলাম এলাকে আমি কোনো গাড়িতে তেলাম হোটেলও চা খাই না, জিকার করব আমার গাড়িতে বিয়ে চা খাই ড্রাইভারটা কইলাম আনিয়ে চা গাড়িতে ওই দেখাই মান নাই। ওই যে ইদানিং ট্রেনের মাসলাগুলি আমার সারা গালিলা, তো আমি আমার ক্ষেত্রে কইছি এটা ট্রেনে উঠার বাদে আমি নিজে দেখছি আমার শরম লাগি যায়। মুসলমান যুবক যেগু থাকে এগিয়ে আরও সাউন্ড দিয়ে গান বাজায় না, আর ব্যবহারের তো কোনো লাগাম নাই। এর লাগে আমি নিজের ট্রেনও সফর বাতিল করছি, বিশেষ করে বরাকবেলির তাকে হুজাই পর্যন্ত, গুয়াহাটি পর্যন্ত। এরপরেও যদি আল্লাহ দূরই কোনো কারণে তের বাদেও চেষ্টা করব ট্রেনও সফর না, এটা আমার ক্ষেত্রে হয়েছে। তোতা তো আমরা যে সময় শ্বাস তোলো হামাই বুঝা যায় আমরা মাঝে চিনেও না। ওয়াজ ভাইলা সালাম আলাইকুম হুজুর বলা আছে, সালাম আলাইকুম হুজুর বলা আছে, ওয়াজ শেষ হুজুর খাদুর হয়ে গেলা। ভাই দুনিয়া তো দাও, দুনিয়া স্বার্থপর দে ভাই, দুনিয়া বড় আজীব এক জায়গা। এই দুনিয়ার টেকা ছাড়া খেয়ে খেরোর লোকে বন্ধুত্ব করে না, গাড়ি বাড়ি ছাড়া খেয়ে খেরোর লোকে ফ্রেন্ডশিপ করে না। স্বার্থ শেষ, বন্ধুত্ব শেষ, এটাই দুনিয়ার নিয়ম। তুমি যত মানুষের হাত ধরিয়ে হাঁটা শিখাইবাই, যত মানুষের ব্যবসায়ী বানাইবাই, টেকাওয়ালা বানাইবাই, পরিচিত মুখ বানাইয়া দিলবাই, এরাই তোমার লাত মারিয়া তোমার তার থেকে হরাইয়া তোমার ছাড়িয়া যায়। ঠিক না ভাই? দুনিয়া এই দুনিয়া আজীব এক জায়গা, স্বার্থপর দুনিয়া। আমি আমার লাইফের কথা কই, আর আমি যত মানুষের হাত ধরি হাতা শিখাইলাম, ফাউদি সলা শিখাইলাম, দামি বানাইলাম, এরা এখন আমার চিনে না, উল্টা আমার ঐক্যওয়ালা বাসদের। হ্যাঁ দুনিয়া এরপরেও আমি আলহামদুলিল্লাহ খুশ, বেজার না।
আমি আল্লাহরে কইছি, আল্লাহ আমি যদি হক থাকি হকর নাও কোনোদিন ডুবিত নাই, বগর তুমি তাই যদি না হক থাকো আর আমার লগে দুঃখাবাদী করিয়া থাকো, তাই বিচার আল্লাহ এখন করবার খরের বৌথর ঠিক দুনিয়া হল। এ লাগি বন্ধুত্ব ফরিয়া আল্লাহ ফরিও না, দুনিয়ার মহব্বত ফরিয়া আল্লাহ ফরিবা না। আল্লাহর কিলা স্মরণ করা যায় ও চিন্তাধারা করবা, ফজরের নমাজ টাইমে পড়ার চেষ্টা করবা। যুবক ভাইয়াই যেন দাও তোমার তার ইয়ং ফুয়াইন কিছু মাইন্ড গরম তাকে বুঝা যার শৈল রক্ত গরম ফাল্লা ফাল্লি কিছু করবা বুঝিয়া, তো নামাজের সময়ের বাদে নামাজ খান ফরিও দেখবা এই হক্তর নামাজও খারাওয়ার বাদে বহুত অহংকারী দূর হয়ে যায়। কেউ মারা গেলে জলদি জানাজার যাইও, জানাজার নামাজও গিয়া তার মুখ ওখান দেখি আর ওখান নিজের বা এহসাস করি বলে আল্লাহ খাইল হয়তো আমার তো মানুষের হুতাই আমার মুখ মানুষ ও দেখবা নিজের মাঝে বড় মানুষ যেটা কমে যাব। অহংকার মুক্ত জিন্দেগির বড় দাম, তাকওয়াওয়ালা জিন্দেগির বড় দাম। লেগে আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার নবী হল আপনি জানাইয়া দেখুয়া আমার কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি যে মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়। হুক সুবহানাল্লাহ। খালা দোলা লম্বা বাট্টি লেংরা লুড়া আল্লাহ কেন হইছে না, আল্লাহ কইছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও নবী আপনি জানাইয়া দেন দুনিয়ার খে লেংরা খে দোলা খে খালা খে আতুর খে বুবা দুনিয়ার মানুষের লেংরা মানুষের দাম দেয় না, খানা মানুষের দাম দেয় না, খালুয়া মানুষের মানুষের দাম দেয় না, বুবা মানুষের মানুষের দাম দেয় না। ওগর আমি আল্লাহ কইয়া দিয়ার এই বুবা মানুষের ভিতরেও যদি তাকওয়া পাওয়া যায়, লেংরা মানুষের ভিতরেও যদি তাকওয়া পাওয়া যায়, অন্ধ মানুষের ভিতরেও যদি তাকওয়া পাওয়া যায়, দুনিয়ার সারা মানুষ থাকি তার দাম আমার কাছে বেশি। সুবহানাল্লাহ। ঠিক তাকওয়া অর্জন করুক, অর্থাৎ আল্লাহরে ডরাই, জাহান্নাম ডরাই, কবরকে ডরাই। আল্লাহ তাআলা প্রত্যেকজন মানুষের দামি বানাও। আমি আপনার সামনে এক সূরার 5 আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরাতুত তিন। কোন 4 জিনিসের আল্লাহ কসম খাইয়া মানুষ জাতিরে জানাইয়া দে তোমরা খিলা। 1 নম্বর আল্লাহ বলেন ওয়া তিন, 2 নম্বরে ওয়া জাইতুন, 3 নম্বরে ওয়া তুর সিনিন, 4 নম্বরে ওয়া হাযাল বালাদিল আমিন। আমি আল্লাহ কইয়ার ও নবী 1 নম্বর 3 ফলর কসম খাইলাম, 2 নম্বর জাইতুন ফলর কসম খাইলাম, 3 নম্বর তুরে সাইনার কসম খাইলাম। ও তুরে সাইনার কসম খাইয়ার যে তুর পাহাড়ের মধ্যে গিয়া নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার আমি আল্লাহর লগে সরাসরি কথাবার্তা করতা। আর 4 নম্বরে কসম খাইয়ার ওয়াহাদাল বালাদিল আমিন, দুনিয়ার সবচাইতে ফজিলতপূর্ণ শহর, দুনিয়ার সবচাইতে সম্মানিত শহর মক্কাতুল মুকাররমার কসম খাইয়া কইয়ার লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ জাতিরে আমি আল্লাহ সৃষ্টি করলাম ওলা সুন্দর মডেল দিয়া, ওলা সুন্দর মডেল দিয়া, ওলা দামি ফ্যাক্টরির তাকিয়া, ওলা দামি কোম্পানির তাকিয়া যে দুনিয়ার 18,000 মখলুকাত তাকি মানুষ জাতি সুন্দর। সুবহানাল্লাহ। মানুষ সুন্দর, আকাশের চন্দ্র তারকা সূর্য তাকি মানুষ সুন্দর। মানুষ তো মানুষ সুন্দর, তার চরিত্র সুন্দর হইতো না, তার আখলাক সুন্দর হইতো না, ব্যবহার সুন্দর হইতো না, এভরিথিং লাইনে মানুষ সুন্দর। দেখি আখলাক চরিত্র ব্যবহার ঠিক করে কখন কন্ট্রোল করে নখা কিতা মারা নির্বাহ কিতির বিহতা বাদ দেই, ফারিলি মুখ ধরিলি বাদ দিলি মোতা বাদ দেই, মুখ কন্ট্রোল করুক, ও জবান কন্ট্রোল, মানুষ সুন্দর লাগি বেঠায় তার বেটিরে কইছিল বা ও হই না বেটি বলে কিথা বলে তুমি যদি 14 রাত চন্দ্র তাকে সুন্দর না হইতে পারতে তুমি তালাক। আর মাঝে মাঝে বলে সুখ উঠে নানি বেটির একটা অনলাইনে দেখলাম এই কিগুর লোকে অনলাইনে আসলে বেটি হলে না বনির লোকে তুই তালাক তোর মাও তালাক, মাঝে মাঝে বেড়ায় গুয়ায় না। তো এই বেটা মন্ত্রী আসলো, তো এই বেটা মন্ত্রী আসলো তো আইয়া তার বন্ধুর বিয়াত গেছে। আপনারা মাঝে মাঝে বন্ধু ওর বিয়াত যাই না, যাই না গিয়া বাবির দ্বারও সেলফি তুলেননি। হ্যাঁ বন্ধু সব দিতে রাজি কিন্তু বাবি দার লইতে রাজি না। এল্লা বেটা কইছিল বলে তোর মা আমার মা, তোর বোন আমার বোন, তোর ভাই আমার ভাই, তোর বাপ আমার বাপ, তোর বউ আমার বউ, আমার বউ আর নাই, সব দিতে রাজি মগর বেটি দিতে রাজি না। বন্ধু কইলে ভাই ইতা কিতা বলে না হিবাজ বলে কইছে। তো মন্ত্রী মহোদয়
আয়া তান বন্ধুর বিয়ার থেকে বন্ধুর বউ দেখছেন সুন্দর আয়া খুঁজে নাই তুই ন যদি 14 রাতকুর চন্দ্র তাকে সুন্দর হইতে না পারস্তে তোরে তালাক। এ লাগি তালাক শব্দ মুখে দিবার করতে খুব হুঁশিয়ার ভাই। সেকেন্ড তো বিয়া যায়, সেকেন্ড তো বিয়া থাকে। ও ঘটনা কইও আমি শেষ কইলে ইনশাআল্লাহ। তালাক দিছে বেটিয়ে মাঝে আপনারা গরু মাঝে পার্টিশন আছেন, পার্টিশন কই না আর কিতা কই আয় ও মাদর পার্টিশন দরজা এখন থাকে নানি বেটিয়ে দেমতে তালাক শুনছে দরজা লাগাই দিছে, লাগিয়ে কইছে ভাই সাহেব আইজ থাকি তোমার সামনে আমি যাওয়া হারাম, তুমিও আমার সামনে আওয়া হারাম, তোমার লগে কথাবার্তা হওয়া হারাম, আইজ থাকি তোমার আমার ডিভোর্স হয়ে গেছে গিয়া, আমার মাল সম্পদ সমঝাও, মোহরানাও কিন্তু তুমি হিসাব ভরিয়া দিলাও, আমি আমার বাড়ির যেতাম গিয়া। নাউযুবিল্লাহ।